হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন সময় 4টা পার হয়ে গেছে। আজকে 10টার দিকে একটু রেস্ট নেওয়ার জন্য একটু শুয়েছিলাম। তো শোয়ার পর হঠাৎ করে ঘুমায় গেলাম। আবার 1টার দিকে ঘুম ভেঙে গেছে। যে আমার একটা কাজ ছিল, আমার এক ক্লায়েন্ট সে আমাকে কিছু টাস্ক দিয়েছিল যে রাতের মধ্যে এই কাজগুলো করে ফেলতে, দেন সকালে আমরা প্রপারলি কাজগুলো করতে পারবো। তো ঘুমের মধ্যে ওই টেনশন মাথায় ছিল। তো ঘুমের মধ্যে আবার উঠে গেছি হঠাৎ করে। উঠে আবার এই কাজ শুরু করলাম। এখন অলমোস্ট 4টা পার হয়ে গেছে। সো কেন এখন আসছি কথা বলতে? নিশ্চয়ই একটা রিজন আছে। কষ্ট থেকে কথাগুলো বলা এবং এটাও দেখানো যে কিভাবে আসলে জীবন যাচ্ছে, লাইফটা যাচ্ছে। তো ভালো, ভালো এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো এনজয় করতেছি। এখন কথা হলো এটা না। আমি লাস্ট কয়েকদিনে আমার কিছু পটেনশিয়াল ক্লায়েন্টদের সাথে আমি কথা বলেছি এবং আমি দেখলাম কি একটা অবস্থা বর্তমান বিজনেসগুলোর অবস্থা। আর স্পেসিফিকভাবে বললে নতুন বিজনেসগুলোর অবস্থা। আসলে আমরা যে খুব আর্লি সাকসেস পেয়ে যেতে চাই এবং অথবা আমরা একটা জিনিস খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে ফেলতে চাই। অনেক সময় হয় না যে আমরা রাস্তা পার হওয়ার সময় আমরা ওভারব্রিজ থাকলেও আমরা কিন্তু কষ্ট করতে চাই না। আমরা খুব তাড়াতাড়ি লাইফের রিস্ক নিয়েও কিন্তু আমরা অনেক সময় রাস্তা পার হয়ে যাই তাড়াতাড়ি। তারপর আমরা ওভারব্রিজ ইউজ করি না। এভাবে মানে অনেক সেক্টরে এরকম হয়। যেমন মার্কেটিংয়ে, ফ্রিল্যান্সিংয়ে অনেকে আসে। ডেইলি অনেক, অনেক মানুষ বিভিন্ন কোর্সে ভর্তি হয় ইনকাম করে। বাট বাস্তবতাগুলো যখন দেখে তখন আর তারা টিকতে পারে না। অনেকেই আছে এমন, অনেক মানুষ। এখন মেন কথায় আসি যে নতুন বিজনেসগুলো আছে না, তাদের ম্যাক্সিমামদের মেন্টাল একটা সমস্যা। কিভাবে বলি? তারা জানে না আসলে অ্যাকচুয়ালি বিজনেসটা কীভাবে করতে হয়। সবাই না। হ্যাঁ, স্পেসিফিক অ্যামাউন্ট পিপল যারা, তাদের অনেক স্বপ্ন, তাদের অনেক বড় ড্রিম যে তারা দে অ্যাকচুয়ালি ওয়ান্টস টু টেক দেয়ার বিজনেস টু দ্য নেক্সট লেভেল। যখন আমি এই কোয়েশ্চেনটা করি, মানে অ্যাকচুয়ালি আপনার লক্ষ্যটা কি বিজনেসটা নিয়ে? খুব ডেফিনেটলি আমিও অন্যদের মতো আমার বিজনেসটাকে বড় একটা জায়গায় নিয়ে যেতে চাই। তাহলে আপনি এখন মানে কি করছেন বর্তমানে? আপনার এই যে বিজনেসটা রান করতেছেন, নিজে নিজে বুস্ট চালায়। এখনো পর্যন্ত আমার অবাক লাগে যে মানুষ বুস্ট ইউজ করে। জাস্ট এ অপশন, জাস্ট এ ক্লিক। সে নিজেকে খুব জ্ঞানী মনে করতেছে। আপনি জ্ঞানী হন না ভাই, আপনি জ্ঞানী হন। আপনি জ্ঞান, নলেজ গ্যাদার করেন, তারপর কাজ করেন, কাজগুলো সুন্দরভাবে করেন। তাদের কোনো লং টার্ম কোনো ভিশন নেই, গ্রোথ মাইন্ডসেট নেই তাদের। কি বল, কোনো স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি তারা মেক করে না। করবে কিভাবে? স্ট্র্যাটেজি যে মেক করতে হয় এটাও তারা জানে না। ভাই, আপনি কারোর সাথে পরামর্শ করেন। অ্যাকচুয়ালি আমি আমার প্রিভিয়াস অনেক ভিডিওতে আমি এই ব্যাপারে কথা বলেছি। ভাই এমন কেন? আমি আপনাকে বলছি যে আপনি হয়তো নিজে শিখেন, জানেন, দেন আপনি বিজনেসটা রান করেন। আপনার জন্য খুব ভালো অপরচুনিটি অপেক্ষা করতেছে। এটা নিশ্চিত থাকেন। আপনি যদি অ্যাকচুয়ালি
You can do your work just in the right process. আপনাকে শুধু রাইট প্রসেসগুলো মেনটেন করতে হবে। আমি অবাক হই এই কম্পিটিটিভ এই মার্কেটে যখন কেউ মানে বললাম না যে শর্ট টাইমে কোনো কিছু অ্যাচিভ করে ফেলতে চাই। আসলে প্রথম অনেক উত্তেজনা কাজ করে, বাট এটা বাস্তবতাগুলো যখন সম্মুখীন হয় তখন মনে হয় যে আমি সময় এবং টাকা, শ্রম, যা কিছু আমি ইনভেস্ট করেছি এগুলো মনে হয় যে বৃথা। আমাকে এখন I can live now. I can live now. জাস্ট এ ওয়ার্ড। পরিশেষে এই ওয়ার্ডটা ব্যবহৃত হয়। ভাই আপনি এভাবে পারবেন না। আপনাকে বলছি যে আপনি আসেন, কারোর সাথে পরামর্শ করেন। টাকাটা আপনি রাইট জায়গাতে আপনি ইনভেস্ট করেন। অবশ্যই করবেন। টাকাটা আপনি সঠিক জায়গাতে আপনি ইনভেস্ট করেন টাকাটা। আপনার জন্য বেটার আসবে, বেটার রেজাল্ট আসবে। আপনি বিজনেসটাকে লং টাইমের জন্য আপনি প্ল্যান মেক করেন। দেন একটা ইউনিক কিছু করার চেষ্টা করেন। কেন করবেন না বিজনেস? বিজনেস আছে বলেই তো আমরা আছি। এমন আমি অনেকের সাথে কথা বলেছি। আমি যে কথাগুলো বলি আসলে যেগুলো আমার সাথে ঘটে জিনিসগুলো, আমি কথাগুলোই বলি। মার্কেট রিসার্চ করা, প্রোডাক্ট রিসার্চ করা, প্রাইস রিসার্চ করা, দেন আপনি আসেন। আপনার কত টাকা প্রফিট রাখা দরকার এবং এর পিছনে একটা প্রোডাক্টের জন্য কত টাকা আপনার বাজেট রাখা দরকার। এভরিথিং ইউ হ্যাভ টু কাউন্ট। সব কিছু আপনাকে হিসাব করতে হবে, দেন আপনাকে এটা কাজ করতে হবে। সো আপনাকে বলছি আপনি আসেন, আপনার জন্য অনেক শুভকামনা। আসার পর আপনি কারোর সাথে কথা বলেন, একটা একটা পরিকল্পনা সাজান, আপনি এভাবে কাজ করবেন। দেখবেন যে আপনি ডে বাই ডে আপনার ইমপ্রুভমেন্টগুলো আপনি করতে পারতেছেন কিনা। ডে বাই ডে আপনার যে চ্যালেঞ্জগুলো এগুলো আপনি মুখোমুখি করতে পারতেছেন কিনা। এভাবে কাজ করেন, দেখবেন যে আপনি এন্ড অফ দ্য ডে, ১ মাস পর, ৫ মাস পর, ১ বছর পর আপনি আপনার বিজনেসকে একটা ভালো জায়গাতে দেখতে পারবেন দ্যাট ইউ ওয়ান্টেড টু সি। সো থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।